হ্যালো বন্ধুরা, আমি তোমাদের ক্লাস 12-এর ইলেকট্রোস্ট্যাটিক্স 2 অর্থাৎ এই চ্যাপ্টারে পোটেনশিয়াল আর ক্যাপাসিটেন্স রয়েছে। এই পোটেনশিয়াল আর ক্যাপাসিটেন্স এই চ্যাপ্টারের আমরা প্র্যাকটিস প্রবলেম শুরু করব। যারা আগের চ্যাপ্টার অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্স 1-এর প্র্যাকটিস প্রবলেমগুলো করনি, তারা একটু করে নেবে, দেখবে। আজকে শুরু করব পরের চ্যাপ্টার অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টার ইলেকট্রোস্ট্যাটিক্স 2, যেখানে নাকি মেনলি পোটেনশিয়াল এনার্জি, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি, তারপরে ক্যাপাসিটেন্স, এগুলো থাকবে। শুরুর দিকে আমরা পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এগুলোরই প্রবলেম করব। দেখো, আমি স্টার্ট করে দিচ্ছি। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা একটু করে দিও। দেখো, এখানে ইলেকট্রোস্ট্যাটিক্স 2 এই চ্যাপ্টারের মেইন বিষয় একটু বুঝতে হবে। এখানে প্রথম আমরা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জির ব্যাপারটা একটু বুঝে নিই। ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি হচ্ছে, ধরো এখানে সিস্টেম অফ চার্জ আছে। ধরো Q1 আর Q2 দুটো চার্জ, যদি এদের মধ্যে ডিস্টেন্স যদি আর হয়, তাহলে আমরা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি এই দুটো চার্জ সিস্টেমের জন্য আমরা বলি Q1 Q2 বাই R। হ্যাঁ, এটা এক নম্বর। যদি এখানে থ্রি চার্জ সিস্টেম থাকে, Q1 Q2 Q3, সেখানে পোটেনশিয়াল এনার্জি আসবে। হ্যাঁ, Q1 Q2 এদের মধ্যে ডিস্টেন্স ধরো R1, Q2 Q3 মনে করো R2, এগুলো ধরে নাও এমনি R3। তাহলে এখানে তিনটা টার্ম আসবে, তিনটা পেয়ার হচ্ছে। তিন পেয়ারের জন্য আমরা তিনটা টার্ম এখানে পাবো, Q1 Q2 বাই R1, তারপরে প্লাস Q2 Q3 বাই R2 প্লাস Q1 Q3 বাই R3, এরকম পাবো। যদি তোমার চারটা থাকে তাহলে আরও তিনটা আসবে, অর্থাৎ 6টা টার্ম আসবে এরকম। যদি n নম্বর অফ চার্জ পার্টিকেল থাকে, n নম্বর চার্জ পার্টিকেলতে যদি কোনো সিস্টেম হয়, তাহলে পোটেনশিয়াল এনার্জির নাম্বার অফ টার্ম হচ্ছে n ইন্টু n-1/2। এভাবে আমরা একটু মনে রাখবো। তো এটা গেল পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা। তাহলে পোটেনশিয়াল এনার্জি তো স্কেলার কোয়ান্টিটির ক্ষেত্রে চার্জ যে সাইন থাকবে, মানে পজিটিভ চার্জ হলে পজিটিভই নিতে হবে, নেগেটিভ চার্জ হলে নেগেটিভই নিতে হবে। আর ভেক্টর কোয়ান্টিটির ক্ষেত্রে আমরা কি করি, যেমন ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তাই ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমরা কি করি, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে তোমার আমরা চার্জ যেটা সাইন, সেটা মানে পজিটিভ বা নেগেটিভ, যেটা সাইনটা আমরা ইউজ করি না, আমরা পজিটিভই সবসময় ইউজ করি। তাহলে কি করি ওই ক্ষেত্রে, ওখানে ভেক্টর অ্যাডিশন করি। ভেক্টর অ্যাডিশন মানে হচ্ছে তাদের ডিরেকশন অনুযায়ী আমরা তাদের অ্যাড করব। ওখানে চার্জ মাইনাস নেওয়ার প্রয়োজন হয় না। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, দেখো, আমরা পোটেনশিয়াল এনার্জিটা আমরা বুঝলাম। প্রথম আমরা প্রবলেম করি। দেখো, পোটেনশিয়াল এনার্জি আমি যদি এই চার্জ পার্টিকেলের কনফিগারেশন আবার চেঞ্জ করে দিই, এদের ডিফারেন্ট ডিস্টেন্সে নিয়ে যাই, তাহলে ওয়ার্ক হবে আবার। ধরো এই তিনটা চার্জ পার্টিকেল, এরা ধরো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ফর্ম করে আছে। এখন এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি এরকম, হয়তো কি বলে এটা, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করলো। প্লাস Q1 এখানে, প্লাস Q2 এখানে, প্লাস Q3 চার্জ এখানে। তাহলে এখানে আমাদের ওয়ার্ক করতে হবে। এই ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স, সেটা হয়, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স হচ্ছে ফাইনাল কনফিগারেশনের যে পোটেনশিয়াল এনার্জি মাইনাস ইনিশিয়াল কনফিগারেশনের যে পোটেনশিয়াল এনার্জি,
অর্থাৎ ডেল্টা ইউ, এটা দিয়ে আমরা ওয়ার্ক ডান বার করি। তার মানে তুমি চার্জ একটা সিস্টেম অফ চার্জের যদি তার কনফিগারেশনটাকে চেঞ্জ করো, একটা চার্জ যেখানে ছিল তার থেকে অন্য জায়গায় নিয়ে যাও, তাহলে সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হবে। আর এই সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হওয়ার জন্য কি হবে, অ্যাকচুয়ালি এই পোটেনশিয়াল এনার্জি চেঞ্জটা তো বাইরের থেকে ওয়ার্ক করে আমাদের করতে হবে, সরাতে গেলে বাইরের থেকে ওয়ার্ক করতে হবে চার্জ পার্টিকেলকে। তা শুরুর প্রবলেম এটা নিয়েই হবে। এই ওয়ার্ক ডান অবশ্য দুইভাবে বার করা যায়। ধরো আমি আরেকটু বলি, এখানে কতগুলি চার্জ পার্টিকেল আছে, ধরো Q1, Q2, Q3, এদের কনফিগারেশন আমি চেঞ্জ করলাম। এদেরকে আমি কনফিগারেশন চেঞ্জ করে অন্য ধরো এদের স্ট্রেট লাইন নিয়ে আসলাম, এখানে Q1, এখানে Q2, এখানে Q3। তাহলে অ্যাকচুয়ালি কনফিগারেশন চেঞ্জ হলো। তাহলে এই কনফিগারেশনের যে পোটেনশিয়াল এনার্জি সেটা বার করবে, আর এই ফিগারের যে কনফিগারের যে পোটেনশিয়াল এনার্জি সেটাও বার করবে। এই দুটো বার করার পর ওয়ার্ক ডান যদি চায় তাহলে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি করতে হবে। ওয়ার্ক ডান, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে ফাইনাল পোটেনশিয়াল এনার্জি মানে ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম অবশ্যই। আচ্ছা, এইটা একটা প্রসেস গেল। আরেকটা প্রসেস আছে এই ওয়ার্ক ডান বের করার, সেটাও একটু শুনে নাও, অল্টারনেট প্রসেস। সেটা কি, ধরো অনেক সময় বলবে একটা সিস্টেম অফ চার্জ আছে, এখান থেকে একটা চার্জকে সরানো হলো। ধরো এখানে Q1 একটা চার্জ, এখানে Q2 একটা চার্জ, এখানে Q3 একটা চার্জ। তোমাকে বললো ওই Q3 চার্জটাকে সরানো হবে। দেখো Q3 চার্জটাকে কীভাবে সরালো, হয়তো Q1 Q2 এখানেই আছে, আর Q3 চার্জটাকে এখানে নিয়ে আসছে। দেখো Q3 চার্জটা এখানে ছিল, এটাকে নিয়ে আসলো কোথায়, এখানে। দেখো এখানে নিয়ে আসলো। এখানেও তুমি কি করতে পারো, যে ইনিশিয়াল কনফিগারেশনের পোটেনশিয়াল এনার্জি U1, ফাইনাল কনফিগারেশনের পোটেনশিয়াল এনার্জি U2 বার করে নিয়ে তারপরে মাইনাস করলে ওয়ার্ক ডান আমাদের হয়ে যাবে। ফাইনাল মাইনাস ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি করলে আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে এই দুটো চার্জ পার্টিকেলের এখানে পোটেনশিয়াল কত, এই মানে Q1 আর Q2-র জন্য এই Q3 এই পয়েন্টটাতে পোটেনশিয়াল কত, সাপোজ এটা V1, এই পয়েন্টে পোটেনশিয়াল। এবার যখন তুমি এটাকে সরালে কোন জায়গায় নিয়ে গেলে, আচ্ছা এখানে V1 পোটেনশিয়ালটা কার জন্য, যাকে সরাচ্ছ তার জন্য না, অন্য তার সারাউন্ড মানে এই পয়েন্টের চারপাশে যে চার্জগুলো থাকবে তাদের জন্য হবে, কিন্তু যে চার্জ পার্টিকেলটাকে তুমি সরাচ্ছ সেটা বাদ দিয়ে। তাহলে V1 হবে অ্যাকচুয়ালি Q1/R, Q2/R, এটা V1 করলে। ঠিক এটাকে কোথায় সরাচ্ছ, এখানে। যখন এখানে সরাচ্ছ, আমি সেকেন্ড ফিগারে চলে আসি, যখন তুমি এখানে সরাচ্ছ তখন এইখানকার পোটেনশিয়াল লাগবে, এই পয়েন্টের পোটেনশিয়াল, এটা Q3 চার্জকে সরাচ্ছ তুমি, এখানকার পোটেনশিয়াল লাগবে সেটা V2, সেটা Q1 এই ডিস্টেন্স আর Q2 এই ডিস্টেন্স, তাদের সাম হচ্ছে এখানকার পোটেনশিয়াল। তাহলে V2 আর V1 মাইনাস করলে পোটেনশিয়াল ডিফারেন্স হলো এটা। এই পোটেনশিয়াল ডিফারেন্সের সঙ্গে যে চার্জ পার্টিকেলটাকে সরালে সেটা কত, সেটা হচ্ছে Q3, এটা মাল্টিপ্লাই করো তাহলে ওয়ার্ক ডান হয়ে যাবে। আসলে একই, বিষয়টা এটাই। তাহলে V2 - V1 × Q3 করলে ওয়ার্ক ডান কত, এভাবে বার করা যাবে। তার মানে পোটেনশিয়াল যেখান থেকে চার্জ পার্টিকেল সরাচ্ছে, যেখান থেকে যেখানে সরাচ্ছে এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল বার করতে হবে আদার চার্জ পার্টিকেলগুলোর জন্য। এবার পোটেনশিয়াল ডিফারেন্স বার করে নিয়ে তারপরে যে চার্জ পার্টিকেলটাকে সরানো হচ্ছে সেটা দিয়ে মাল্টিপ্লাই করো, ওয়ার্ক ডান হবে। তোমরা জানো ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল ডিফারেন্স ইন্টু চার্জ, এটা তোমরা জানো। তাহলে এইভাবেও করা যাবে, এটা সেকেন্ড একটা মেথড। তাহলে দেখবে কোনো একটা চার্জ পার্টিকেল যদি সরানো হয়, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই পোটেনশিয়াল ডিফারেন্স থেকে করাই মনে হয় ভালো হবে। তোমাদের যেটা ইচ্ছা, কোনোটাই কঠিন না। এবার কনফিগারেশন চেঞ্জ করলে তুমি পোটেনশিয়াল এনার্জি এভাবে ভাবতেই পারো, তুমি দুভাবেই করা যাবে ওয়ার্ক ডান। তাহলে আমি প্রথম প্রবলেমটা দেখো, ফাইন্ড ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম। কীরকম সিস্টেম, এখানে 4 মাইক্রোকুলম চার্জ, এখানে -3 মাইক্রোকুলম চার্জ। তাহলে পোটেনশিয়াল এনার্জি 1 নম্বরের অ্যান্সার কি হবে, U = K Q1 Q2 বাই তাদের ডিস্টেন্স। তাহলে K লিখলাম, K এর ভ্যালু পরে আনা হয়, বসাচ্ছি। Q1 কত, 4 মাইক্রোকুলম, 4 × 10⁻⁻6 ইন্টু Q2 হচ্ছে -3 × 10⁻⁻6 এত মাইক্রোকুলম। আর ডিস্টেন্স বলা আছে
18 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার মানে হচ্ছে 18 × 10⁻²। তাহলে এত জুল হচ্ছে পোটেনশিয়াল এনার্জি সিস্টেমের। দেখো এটা কত হয়, আমি একটু করি। সামনে তো মাইনাস একটা আসবেই, এই যে এই মাইনাসটার জন্য। তাহলে এখানে মাইনাস যদি নাও, এখানে কে এর ভ্যালু বসিয়ে দাও। কে এর ভ্যালু হচ্ছে কত বলো তো, 9 × 10⁹। তাহলে কে বসালাম, এখানে 4 × 3, 4 আছে, 3 আছে, 10⁻12 আছে, 10⁻12 তাহলে লেখো। নিচে কত আছেন, 18 আছে, 10⁻² আছে, আর 18 আছে। এই ক্যালকুলেশনটা করো, তাহলেই হয়ে যাবে। এই ক্যালকুলেশনটা করলে মাইনাস এটা তো এটা 2 হয়, আর এই 2 আর 2, এটা 4, 2 কেটে গেল। এবার তুমি কি পাচ্ছ এখানে, 10⁻9, 10 আর এইটা উপরে উঠলে 10⁻² উপরে উঠলে 10⁻11, 10⁻11 আর 10⁻12, মানে 10⁻, থাকছে 10⁻−1। আচ্ছা, আর উপরে কি থাকছে, 3 × 2, 6 থাকছে। তাহলে 6 × 10⁻−1, এটুকু তো। হ্যাঁ, তার মানে 0.6 জুল। হ্যাঁ, দেখো, আচ্ছা এখানে 0.6 জুল তো, 9 × 10⁻9 ঠিক করলাম কিনা সেটা একটু দেখে নিও ক্যালকুলেশনটা। আর সামনে একটা মাইনাস, তাহলে potential energy of the system is equal to U equal to minus 0.6 জুল। ক্যালকুলেশন ঠিক আছে তো? আচ্ছা, হলো 0.6 জুল। 4, 3, 10⁻−12 এটা, আর 4 আর 3 আছে, 4 আর 3 আছে, 18 আছে, 10⁻², 10⁻² পড়ে যাবে, 10⁻² পড়ে গেলে 9, 11, 12, ঠিক আছে। আচ্ছা, হয়ে গেল আমাদের পোটেনশিয়াল, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি এটা অফ দ্য সিস্টেম। নেক্সট হচ্ছে ওয়ার্ক ডান ইন রিমুভিং দিস চার্জেস টু ইনফিনিটি। তুমি এই চার্জ, অ্যাকচুয়ালি এই যে পোটেনশিয়াল এনার্জি মানে কি বলতো, এই পোটেনশিয়াল এনার্জি কথার অর্থ যেটা আমরা বার করলাম, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি, এই চার্জ দুটোকে আমরা ইনফিনিট থেকে নিয়ে এসে এখানে বসিয়েছি, তার জন্য ওয়ার্ক ডান এটা পোটেনশিয়াল এনার্জির, তার মানে হচ্ছে ওয়ার্ক ডান। এবার যদি তুমি এখন যে পজিশনে আছে সেখান থেকে যদি ইনফিনিট ডিস্টেন্সে নিয়ে যাও দুটোকে, আগে তুমি চার্জ সিস্টেম তৈরি করেছো ইনফিনিট ডিস্টেন্স থেকে এনে তাদেরকে, তার জন্য এটা ওয়ার্ক ডান, এই যে ইউ। এবার তাদেরকে যদি রিমুভ করতে চাও, ইনফিনিট ডিস্টেন্সে তাদেরকে নিতে চাও, তাহলে সিমিলার একই সেম ওয়ার্কই করতে হবে, শুধুমাত্র মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে ওয়ার্ক ডান টু রিমুভ, সেকেন্ড অ্যান্সার হচ্ছে ওয়ার্ক ডানটা রিমুভ, সেটা হচ্ছে প্লাস 0.6 জুল। এটা আনার জন্য -6 জুল, -0.6 জুল, আর তাহলে রিমুভ করার জন্য প্লাস 0.6 জুল, ব্যাস এটা হয়ে গেল। নেক্সট দেখো, ফাইন্ড পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম, অলসো ফাইন্ড ওয়ার্ক ডান ইট। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি আগে বার করি। 4 মিটার ডিস্টেন্স, 3 কুলম আর 2 কুলম চার্জ। তাহলে পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম, সাপোজ U1 নাম দেওয়া হলো, K × 3 × 2/4, তার মানে 2 এখানে ক্যান্সেল, 3/2K। আচ্ছা, এটা ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি হলো। তুমি এটা কে এর ভ্যালু 9 × 10⁹ করে নিয়ে ইন্টু 3/2 করলে যা হবে, তার মানে 27/2 × 10⁹, মানে 13.5 × 10⁹ জুল। এটা ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি। এখন বলেছে অলসো ফাইন্ড ওয়ার্ক ডান ইন ডিক্রিজিং দ্য ডিস্টেন্স বাই 1 মিটার। এরা 4 মিটার ডিস্টেন্সে আছে, এদেরকে এখন 1 মিটার ডিস্টেন্স ডিক্রিজ করতে হবে, তার মানে এদের মধ্যে এখন ডিস্টেন্স হবে 3 মিটার, 3 কুলম আর 2 কুলম চার্জ, একটু কাছাকাছি নিয়ে আসা হলো। তাহলে ফাইনাল পোটেনশিয়াল এনার্জি কত হবে? ফাইনাল পোটেনশিয়াল এনার্জি হবে U2, সেটা হচ্ছে K × 3 × 2/3, 3 ক্যান্সেল, 2K।
তাহলে ওয়ার্ক ডান কত হবে? ওয়ার্ক ডান মানে হচ্ছে ফাইনাল পোটেনশিয়াল এনার্জি মাইনাস ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি, ডেল্টা ই। তার ফাইনাল হচ্ছে 2k আর ইনিশিয়াল হচ্ছে 3/2k। এই যে 3/2k এটা লিখলাম, তাতে হচ্ছে k/2। k/2 হচ্ছে 9 × 10⁹ মানে 4.5 × 10⁹9 জুল। এটা হচ্ছে ওয়ার্ক ডান। তাহলে বুঝতে পারলে। নেক্সট চলে যাই। তাহলে ওয়ার্ক ডান হয়ে গেল আমাদের, এটা অ্যান্সার। নেক্সট দেখো, ফাইন্ড কিউ। আচ্ছা, কোথায় কিউ? এই যে কিউ। ফাইন্ড কিউ, এই ডিস্টেন্সটা 2 মিটার, এই ডিস্টেন্সটাও 2 মিটার। সো দ্যাট দ্য পোটেনশিয়াল অফ দ্য সিস্টেম বিকাম 0। আচ্ছা, এই সিস্টেমটার পোটেনশিয়াল এনার্জি 0 হলে কিউ কত এটা বার করতে হবে। 3টে চার্জ পার্টিকেল আছে, তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি দেখো, ইউ ইজ ইকুয়াল টু, প্রথমে তুমি 2 আর 3 এই পেয়ারটার জন্য কে × 2 × 3, আর এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2 মিটার লিখলাম। তারপরে মনে করো 3 আর কিউ, কে × 3 × কিউ বাই ডিস্টেন্স কত? 2 মিটার। আচ্ছা, প্লাস আরেকটা পেয়ার রয়ে গেল 2 আর কিউ, কে × 2 × কিউ বাই, এটা এই ডিস্টেন্সটা কিন্তু আবার 4 মিটার, 2 আর কিউ এটা 4 মিটার। এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এইটাই বলা আছে অ্যাকর্ডিং টু কোশ্চেন 0। তাহলে তো আমাদের কিউ বেরিয়ে গেল। তাহলে এখানে দেখো 2 ক্যান্সেল করলে 3k প্লাস 3/2 কে কিউ প্লাস এটা 2 হাফ কে কিউ ইকুয়াল টু 0। কে কেটে দাও, দুই পাশে আছে, তাহলে 3/2 কিউ প্লাস q/2 ইকুয়াল টু 0। তার মানে 3 প্লাস হাফ আর 3/2 মানে 2q ইকুয়াল টু 0। তাহলে 2q ইজ ইকুয়াল টু -3। তার মানে q ইকুয়াল টু -3/2 কুলম। এই যদি q এর ভ্যালু এটা হয়, তাহলে পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম উইল বি 0। নেক্সট দেখো, ওয়ার্ক ডান in transferring a charge q plus q via semicircular path CRD। কোথায়? এই যেখানে সি পয়েন্ট, সি এটা আর, এটা ডি। তার মানে এখানে যে প্লাস কিউ, ক্যাপিটাল কিউ চার্জটা দেখতে পাচ্ছ, এটাকে সিআরডি পাথে ডি পয়েন্ট নিয়ে গেল, সি পয়েন্ট থেকে ডি পয়েন্টে। এর জন্য ওয়ার্ক ডান কত হবে? আচ্ছা, এর জন্য ওয়ার্ক ডান কত হবে বলতে আমরা তুমি দুইভাবে করতে পারো, যে এই পয়েন্টে পোটেনশিয়াল, সি পয়েন্টের পোটেনশিয়াল আর ডি পয়েন্টের পোটেনশিয়াল বার করে পোটেনশিয়াল ডিফারেন্স ইন্টু চার্জ, মানে ক্যাপিটাল কিউ চার্জ, এটা দিয়েও করতে পারো। অথবা তুমি ইনিশিয়াল সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি যখন কিউ চার্জটা সি পয়েন্টে ছিল তখন পোটেনশিয়াল এনার্জি, আর যখন কিউ চার্জটা ডি পয়েন্টে গেল তখন কারা পোটেনশিয়াল এনার্জি বের করে নিয়ে U1 U2 বের করে নিয়ে U2 - U1 করলেও ওয়ার্ক ডান হবে, তোমার যেভাবে ইচ্ছা। আচ্ছা, এটা না হয় আমি পোটেনশিয়াল দিয়ে করি। পোটেনশিয়াল অফ সি ভিসি, দেখো এই স্মল এই প্লাস কিউ চার্জের জন্য এটা ডিস্টেন্স এল, তাহলে কে কিউ বাই এল। আবার এই চার্জটার জন্য এখানে পোটেনশিয়াল সেটা হবে মাইনাস চার্জ, এটা মাইনাস কে কিউ বাই ওই ডিস্টেন্সও এল, দুটোই চার্জ আছে, মানে ক্যাপিটাল কিউটাকে বাদ দিতে হবে। এটা বাদ দিলে এই দুটো চার্জের জন্য সি পয়েন্টে পোটেনশিয়াল 0 চলে আসছে। হ্যাঁ, আসতেই পারে। এবার ডি পয়েন্টের পোটেনশিয়াল দেখো, ডি পয়েন্টের পোটেনশিয়াল ভিডি, এটা কত? ডি পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে প্লাস কিউ এর জন্য আর মাইনাস কিউ এর জন্য। তো প্লাস কিউ এর জন্য কে কিউ বাই এখান থেকে ডিস্টেন্স প্লাস এখান থেকে এইটুকু ডিস্টেন্স, এল এল এল, এই যে এইটুকু কিন্তু এল, কারণ এটা সার্কুলার পাথ। তাহলে এটা যদি এল হয় রেডিয়াস, তাহলে এটাও এল হবে। 3L আছে, 3L কাটা কোনটার জন্য? প্লাস কিউ এর জন্য। এবার এই মাইনাস কিউ এর জন্য এখানে পোটেনশিয়াল দেখতে হবে, তাহলে মাইনাস কে কিউ বাই ওই ডিস্টেন্স কত? এল।
তাহলে এটা হলো 1/3 মাইনাস 1, তার মাইনাস 2/3 KQ বাই L। তাহলে ভিসি হচ্ছে 0, ভিডি হচ্ছে এটা। পোটেনশিয়াল ডিফারেন্স কোথা থেকে কোথায় সরানো হলো? সি থেকে ডি। হ্যাঁ, তাহলে ওয়ার্ক ডান সি থেকে ডি সরানোর জন্য পোটেনশিয়াল ডিফারেন্স কিন্তু দেখো আবার ভিডি মাইনাস ভিসি করতে হবে। ফাইনাল পয়েন্টের পোটেনশিয়াল মাইনাস ইনিশিয়াল পয়েন্টের পোটেনশিয়াল ইনটু ক্যাপিটাল যে চার্জটাকে সরানো হলো। তাহলে ভিডি কত? ভিডি হচ্ছে মাইনাস 2/3 KQ বাই L, আর ভিসি তো 0 ইন্টু ক্যাপিটাল কিউ। তার মানে হচ্ছে মাইনাস 2/3 K স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই L। এটা ওয়ার্ক ডান হলো, হ্যাঁ, সি পয়েন্ট থেকে ডি পয়েন্টে সরানোর জন্য হলো। হ্যাঁ, তাহলে হলো ওয়ার্ক ডান। এখন তুমি এই প্রবলেমটা কিন্তু ইনিশিয়াল কনফিগারেশনের পোটেনশিয়াল এনার্জি বার করে ফাইনাল কনফিগারেশনের পোটেনশিয়াল এনার্জি বার করে ওয়ার্ক ডান তুমি বার করতে পারতে U2 মাইনাস U1 করে, এটাও করা যেত। নেক্সট যাচ্ছি, দেখো 4 পয়েন্ট চার্জেস 1 microcoulomb, 1 microcoulomb, -1 microcoulomb, -1 microcoulomb are placed at corners of a circle square ABCD of each side 0.1 meter। মানে এটা A, এটা B, এটা C, এটা D এভাবে নাম দিলাম। A পয়েন্টে +1 microcoulomb, B পয়েন্টে +1 microcoulomb, C পয়েন্টে -1 microcoulomb, ডি পয়েন্টেও -1 মাইক্রোকুলম। আচ্ছা, হলো। আর সাইড হচ্ছে 0.1 মিটার। ক্যালকুলেট দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট সেন্টার ও। এখানে সেন্টার বলতে কিন্তু এখানে অ্যাকচুয়ালি এটার মধ্যে ফিগারটা দেওয়া ছিল, ডায়াগ্রাম দেওয়া ছিল। এখানে পোটেনশিয়াল বার করতে হবে তোমাকে। ও, তাহলে দেখো ভিও, ফার্স্ট ভিও এই পয়েন্টে পোটেনশিয়াল, মানে এখানে 4টে চার্জ আছে, এই 4টে চার্জের জন্যই পোটেনশিয়াল বার করে প্লাস করতে হবে। তার মানে দেখো এই ডিস্টেন্সগুলো আমি যদি এও বলি, ও বি বলি, এগুলো সব তো ডায়াগোনালের হাফ আছে, সবই তো সেম আছে, এক্স 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 যদি তুমি লেখো, তাহলে তুমি বলতেই পারো এ পয়েন্টে এর জন্য এখানে পোটেনশিয়াল কে ইন্টু 1 কে কিউ বাই এক্স, বি পয়েন্টের জন্য কে কিউ বাই এক্স, সি পয়েন্টের জন্য মাইনাস কে কিউ কে ইন্টু 1 আর কি বাই এক্স, ডি পয়েন্টের জন্য মাইনাস কে ইন্টু 1 বাই এক্স। হ্যাঁ, 1 হচ্ছে মাইক্রোকুলম্বে আছে, তুমি এটার সঙ্গে 10⁻⁻6 করে দাও, তাহলে তো হয়ে গেল। লাভ কি করে, সব তো জিরোই হয়ে যাচ্ছে, এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, এটা জিরো। তাহলে ও পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে 0। একটা অ্যান্সার আমাদের কিন্তু হয়ে গেল। নেক্সট আমাদের করতে হবে, তাহলে ও পয়েন্টের পোটেনশিয়াল 0 হলো। এবার দেখো বার করতে হবে কি, ইফ ই ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি। আচ্ছা, বিসির মিড পয়েন্ট এইটা, এটা হচ্ছে ই পয়েন্ট। এই ই পয়েন্টে কি বার করতে হবে, ইফ ই ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি, হোয়াট ইজ ওয়ার্ক ডান ইন ক্যারিং অ্যান ইলেকট্রন ফ্রম ও টু ই। আচ্ছা, এই যে ও পয়েন্ট থেকে ই পয়েন্টে একটা ইলেকট্রনকে ক্যারি করার জন্য কত ওয়ার্ক করতে হবে। তা ওয়ার্ক ডান হচ্ছে অ্যাকচুয়ালি কি বললাম, তুমি যদি পোটেনশিয়াল ডিফারেন্স তোমার যদি জানা থাকে ইন্টু চার্জকে নিয়ে যাচ্ছ, এখানে ইলেকট্রনিক চার্জ নিয়ে যাচ্ছ, হ্যাঁ, ইলেকট্রনকে নিয়ে যাচ্ছ মাইনাস ই, অ্যাকচুয়ালি মাইনাস ই, তাহলে এটা ওয়ার্ক ডান হবে। কিন্তু এতদূর যেতে হবে না আমার মনে হয়, কারণ কি, ই তুমি তো ও পয়েন্টের পোটেনশিয়াল জানলে 0, ই পয়েন্টের পোটেনশিয়ালটা একটু বের করে দেখো। ই পয়েন্টের পোটেনশিয়াল ভিই যদি আমি করি, এইটা আবার 4টা চার্জের জন্যই তো ধরতে হবে। দেখো
আমি এবার কিন্তু এগুলো একটু মুছিয়ে দিচ্ছি, মুছিয়ে দিয়ে ডিস্টেন্সগুলো খেয়াল করো। ই পয়েন্টে পোটেনশিয়াল মানে কি, বি চার্জের জন্য একটা আছে, সি চার্জের জন্য আছে, আবার এ চার্জের জন্য, আবার ডি চার্জের জন্য। আচ্ছা, আমি না হয় এখানে একটু এ চার্জ থেকে ই এর ডিস্টেন্স এটা লাগবে, আবার ডি চার্জ থেকে ই এর ডিস্টেন্স এটা লাগবে, সবগুলো চার্জ থেকে ডিস্টেন্স লাগবে। এগুলো তো জানোই, বি থেকে ই এই সাইডের হাফ আছে। এবার এই যে ডি ডিস্টেন্সটা কত, এটাকে তোমাকে বার করে নিতে হবে। আচ্ছা, দেখো তো, এই ডিস্টেন্সটা যদি আমি ডি ধরি, এই ডিস্টেন্সটাকে ডি ধরলাম, কোথার থেকে, এই এটাও তো ডি হবে, একই ডিস্টেন্স। আর এইটুকু হচ্ছে a/2 সাইড লেন্থ এ যদি হয়, তার এটাও a/2। দেখো, ই পয়েন্টের পোটেনশিয়াল প্লাস 1 কুলম এ পয়েন্টে যে চার্জ আছে, কে ইন্টু 1/d, আবার বি পয়েন্টের পোটেনশিয়াল প্লাস কে ইন্টু 1/a/2। এবার সি পয়েন্টের জন্য মাইনাস কে ইন্টু 1/a/2। আবার ডি পয়েন্টের জন্য, সবগুলোর জন্য পোটেনশিয়াল আমাদের হয়ে গেল মাইনাস, এটা মাইনাস কে ইন্টু 1/d। আচ্ছা, এখন দেখো, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, এইখানেও পোটেনশিয়াল জিরো, চার্জগুলো এমনভাবে দেওয়া আছে। তাহলে ভি ওতেও জিরো, আর ভি ও পয়েন্টেও পোটেনশিয়াল জিরো, এই পয়েন্টেও পোটেনশিয়াল জিরো। পোটেনশিয়াল ডিফারেন্স তাহলে ডেল্টা ভি মানে ভিই মাইনাস ভি ও, এটা জিরো, জিরো মাইনাস জিরো। তাহলে ওয়ার্ক ডান, একটা ইলেকট্রনকে সরানোর জন্য ওয়ার্ক ডান হবে ডেল্টা ভি ইন্টু মাইনাস ই। ডেল্টা ভি তো জিরো, তাহলে ওয়ার্ক ডান হচ্ছে জিরো। এই ব্যাস হয়ে গেল। নেক্সট, 2 protons are released from rest at a separation r। দুটো প্রোটন, ধরো এখানে প্লাস ই একটা চার্জ, এখানে একটা প্লাস ই চার্জ, এদের মধ্যে ডিস্টেন্স আর, এটা বলা আছে, এই ডিস্টেন্সটা হচ্ছে আর। 2 protons are released from rest at separation r, find the speed at infinity। হ্যাঁ, এই দুটোকে যদি রিলিজ করা হয় তাহলে ইনফিনিটি এদের স্পিড কত হবে। একটা কাজ করো, এরা রিলিজ করলে কি হবে, এটা এদিকে ছুটবে, এটাও এদিকে ছুটবে, রিপালসিভ ফোর্সের জন্য প্রোটন রিপেল করবে। তুমি দুটো প্লাস ইকে রেখে ছেড়ে দাও, ছেড়ে দিলে এরাই নিজেরাই রিপেল করবে, তার জন্য এরা ইনফিনিট ডিস্টেন্সে চলে যাবে। তাই ইনফিনিট ডিস্টেন্সে যখন যাবে তখন স্পিডটা কত হবে, শুরুতে স্পিড তো জিরো, তুমি রিলিজ করলে মানে স্পিড জিরো, স্পিড বাড়বে জিরোর থেকে। তো ইনফাইনাইট ডিস্টেন্সে স্পিড কত হবে, এটা কি করে করব, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। এই অবস্থায় পোটেনশিয়াল এনার্জি কত আর কাইনেটিক এনার্জি কত, এই অবস্থা মানে এখন যে অবস্থায় আছে, ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি, আর ফাইনাল পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি ইকুয়াল করবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, দুটোই প্রোটন, দুটোর মাসই তো সেম হবে, মাস লাগবে এখানে, এটার মাসও এম, এটার মাসও এম। তাহলে ইনিশিয়াল পোটেনশিয়াল আচ্ছা, আমরা এখানে মেকানিক্যাল এনার্জি কনজারভেশন করবো। তো মেকানিক্যাল এনার্জি কনজারভেশন হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। সাপোজ ইনিশিয়াল কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি আমরা যদি করি, দেখো কাইনেটিক এনার্জি প্লাস, আচ্ছা একটা কাজ করি, K1 দুই ইনিশিয়াল কাইনেটিক এনার্জি প্লাস U1 হচ্ছে ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু ফাইনাল কাইনেটিক এনার্জি প্লাস ফাইনাল পোটেনশিয়াল এনার্জি। এটাকে বলি আমরা কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, COME। আচ্ছা, ইনিশিয়াল যখন তুমি রিলিজ করেছো তখন তো তাদের কাইনেটিক এনার্জি জিরো, কারণ এটারও স্পিড জিরো, এটারও স্পিড জিরো, জাস্ট রাখলে যখন প্লাস, কিন্তু ইনিশিয়ালি পোটেনশিয়াল এনার্জি এখানে আছে কত, K
ইন্টু ই বাই আর, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, দুটোই প্রোটন প্লাস চার্জ, ইকুয়াল টু এরা যখন ইনফিনিট ডিস্টেন্সে চলে যাবে, এটা যখন ইনফিনিট ডিস্টেন্সে যাবে, এটাও যখন ইনফিনিট ডিস্টেন্সে যাবে, তখন তো পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে 0। আর কাইনেটিক এনার্জি, এটারও মাস m, ওটারও মাস m, ইকুয়ালি হবে কাইনেটিক এনার্জি। তার মানে কাইনেটিক এনার্জি অ্যাকচুয়ালি এগুলো কিন্তু সব সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি, সিস্টেমের কাইনেটিক এনার্জি। তাহলে হাফ mv স্কোয়ার 2 দিয়ে মাল্টিপ্লাই হবে 2 দিয়ে, কেন, দুটো পার্টিকেল আছে, টোটাল কাইনেটিক এনার্জি এটা হবে। ব্যাস, তাহলে হয়ে গেল আমাদের কে স্কোয়ার বাই আর ইকুয়াল টু এম ভি স্কোয়ার। আর এই ভিটা কোথাকার স্পিড, ইনফাইনাইট ডিস্টেন্সে আসার পর যে স্পিড, যেখানে নাকি আমরা পোটেনশিয়াল এনার্জি 0 ধরলাম, সেখানকার স্পিড। তার মানে পোটেনশিয়াল এনার্জি 0 মানে হচ্ছে ইনফাইনাইট ডিস্টেন্সে। তার মানে দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু, তুমি যদি লেখো ভি স্কোয়ার কে স্কোয়ার বাই এম, তার মানে ভি ইকুয়াল টু স্কোয়ার রুট কে স্কোয়ার এম ইন্টু আর আছে, ভি স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার বাই এম ইন্টু আর। এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে যখন এরা ইনফাইনাইট ডিস্টেন্সে যাবে, প্রত্যেকটার স্পিড হবে স্কোয়ার রুট কে স্কোয়ার বাই এম আর, স্কোয়ার রুটটা কিন্তু পুরোটার উপরে। এই হলো নাম্বার 6। তারপরে নাম্বার 7, an alpha particle and proton are released from rest at separation r। এইবার দেখো, আগের প্রবলেমটাতে দুটোই প্রোটন ছিল, দুটোর মাস ইকুয়াল ছিল। এইবার বলছে একটা আলফা পার্টিকেল আর একটা প্রোটন, এবার মাস যদি আলাদা হয়, ধরো এটা আলফা পার্টিকেল, এটার মাস আমি বললাম এম আলফা, আর এখানে প্রোটন মাস এটা এম পি, এদের মধ্যে ডিস্টেন্স কত, আর, সেপারেশন আর বলা আছে। এইবার এদেরকে যদি রিলিজ করা যায়, ফাইন্ড দেয়ার কাইনেটিক এনার্জি অ্যান্ড স্পিড অ্যাট ইনফাইনাইট ডিস্টেন্স, দুটোকে রিলিজ করা হলো। তো একবার পড়ে দেখি, অ্যান আলফা পার্টিকেল অ্যান্ড প্রোটন আর রিলিজড ফ্রম রেস্ট, হ্যাঁ, অ্যাট সেপারেশন আর, ফাইন্ড দেয়ার ফাইনাল কাইনেটিক এনার্জি অ্যান্ড স্পিড অ্যাট ইনফাইনাইট ডিস্টেন্স। হ্যাঁ, এখানে দেখো, আচ্ছা সবার আগে বলি প্রোটনের মাস আর আলফা পার্টিকেলের মাসের কথা। প্রোটনের মাস তুমি যদি এম ধরো, আলফা পার্টিকেলের মাস কিন্তু 4m, 4 টাইমস হয় আলফা পার্টিকেলের মাস, তোমরা জানো এটা। আবারও কাম ইউজ করব, তার মানে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি প্লাস ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু ফাইনাল কাইনেটিক এনার্জি প্লাস ফাইনাল পোটেনশিয়াল এনার্জি। ইনিশিয়াল কাইনেটিক এনার্জি 0, রিলিজ করা হয়েছে। ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি কত, কে ইন্টু আলফা পার্টিকেলের চার্জ, আলফা পার্টিকেলের চার্জ হচ্ছে প্লাস 2e, আর প্রোটনের চার্জ হচ্ছে প্লাস ই। আচ্ছা, তাহলে দেখো কে ইন্টু 2e ইন্টু ই, কে Q1 Q2 বাই ডিস্টেন্স আর, হয়ে গেল U1, K1 U1 হয়ে গেল K2। আচ্ছা, K2 হচ্ছে অ্যাকচুয়ালি ফাইনাল কাইনেটিক এনার্জি, যখন এরা ইনফিনিট ডিস্টেন্সে চলে যাবে তখন কাইনেটিক এনার্জি কত, সেটা K2। আচ্ছা, K2 মানে দুটোরই কাইনেটিক এনার্জির এখানে সাম, মানে সিস্টেমের কাইনেটিক এনার্জি। অ্যাকচুয়ালি K2টাকে আমি সিস্টেম লিখি, প্লাস U2 তো 0। একটা বিষয় দেখো, কে সিস্টেম, সিস্টেমের কাইনেটিক এনার্জি মানে দুটোর মিলে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু আমাদের দাঁড়ালো 2k স্কোয়ার বাই আর। এখন এই কাইনেটিক এনার্জি কার কত হবে, দুটোর ইকুয়াল হবে না, কারণ মাস আলাদা আছে, কাইনেটিক এনার্জি তো ইকুয়াল হবে না। এবার মাস আলাদা হওয়ার জন্য তাহলে কাইনেটিক এনার্জি কিভাবে ডিস্ট্রিবিউট হবে, এখানে আরেকটা কনজারভেশন ল ইউজ করতে হবে, সেটা হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, ফ্রম কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, সিস্টেমের ইনিশিয়াল মোমেন্টাম পিআই ইকুয়াল টু সিস্টেমের ফাইনাল মোমেন্টাম। তোমরা জানো
ভেক্টর দিয়েও লিখতে পারো। ইনিশিয়াল মোমেন্টাম 0। আচ্ছা, ভেক্টর দিয়ে লিখি, ইনিশিয়াল মোমেন্টাম ইজ ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম। ইনিশিয়াল মোমেন্টাম কত? 0। ফাইনাল মোমেন্টাম অ্যাকচুয়ালি কার মোমেন্টাম? আলফা পার্টিকেলের মোমেন্টাম প্লাস প্রোটনের মোমেন্টাম। তাহলে মোমেন্টাম অফ আলফা পার্টিকেল প্লাস মোমেন্টাম অফ প্রোটন। ভেক্টর সাইন দিলাম। তাহলে দেখো পি আলফা ইকুয়াল টু মাইনাস পি প্রোটন, মোমেন্টাম ইকুয়াল। ম্যাগনিটিউডের দিক থেকে দুটোর মোমেন্টাম ইকুয়াল। আমি যদি পি আলফা লিখি তাহলে আমি পি প্রোটন ম্যাগনিটিউড কিন্তু ইকুয়াল। এবার আলফার মোমেন্টাম মানে হচ্ছে এর মাস, মানে এম আলফা ইন্টু ভি আলফা করে দিই, আর এটা হচ্ছে এম প্রোটন ভি প্রোটন। আচ্ছা দেখো এম আলফা কত? 4m। বুঝতে পারছো? একটা কাজ করি, আর একটা অ্যাকচুয়ালি আমাদের কাইনেটিক এনার্জিতে যেতে হবে, তো এই দুটো মোমেন্টামই আমরা ধরে নিচ্ছি পি ইকুয়াল। তো এই লাইনেরও দরকার নেই তোমার, এই লাইনটারও দরকার নেই, আর একটু সহজ হয়ে যাবে। দেখো এটাকে আমি পি ধরে নিচ্ছি, তার মানে কি? মোমেন্টাম কনস্ট্যান্ট, দুটোরই মোমেন্টাম ইকুয়াল মানে মোমেন্টাম কনস্ট্যান্ট। মোমেন্টাম কনস্ট্যান্ট মানে হচ্ছে, দেখো তোমরা এটা জানো নিশ্চয়ই, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু মোমেন্টাম স্কোয়ার বাই 2m। তাহলে মোমেন্টাম যদি কনস্ট্যান্ট হয়, পি যদি কনস্ট্যান্ট হয়, পি কনস্ট্যান্ট এখানে যদি হয়, তাহলে কে ভ্যারিস 1/m, তাহলে কাইনেটিক এনার্জি ভ্যারিস 1/m। তাহলে কে আলফা বাই কে প্রোটন যদি আমি লিখি, আমি লিখব এখানে নিচে এম আলফা আসবে, এম আলফা বাই উপরে এমপি। এম আলফা কত? 4m, আর এমপি হচ্ছে m, তার মানে 1/4। কাইনেটিক এনার্জি ডিভাইড হচ্ছে, দেখো কিভাবে, 1:4 রেশিওতে। তাহলে আলফা পার্টিকেলের কাইনেটিক এনার্জি আমি বলতে পারি 1/5, 1 + 4, 1 প্লাস উপরে 1 নিচে 5, দুটো রেশিও প্লাস ইন্টু টোটাল সিস্টেমের কাইনেটিক এনার্জি। সিস্টেমে হচ্ছে কে সিস্টেম আর কি, সিস্টেম। তার মানে এখানে কে সিস্টেম কত? 2k²/r, তার মানে 2k²/r, আর এখানে 5 আছে, 5r। এটা কে অফ প্রোটন, প্রোটনের কাইনেটিক এনার্জি কত হচ্ছে এখানে? 4/5। তার মানে এটা হচ্ছে 4/5 ইন্টু কে সিস্টেম। কে সিস্টেম হচ্ছে 2k², মানে 8/5 k²/r। তাহলে কাইনেটিক এনার্জি অফ আলফা পার্টিকেলের 2k²/5r, আর প্রোটনের হচ্ছে 8/5 k²/r। ওটা 2/5, এটা 8/5। আচ্ছা, তো কাইনেটিক এনার্জি তো হলো। কাইনেটিক হওয়ার পর এবার স্পিড। কাইনেটিক এনার্জি জানলে তো স্পিড বের করার কোনো অসুবিধা নেই। দেখো হাফ এম আলফা ভি আলফা স্কোয়ার ইকুয়াল টু, এটা কাইনেটিক এনার্জি অফ আলফা পার্টিকেল কত? 2/5 k²/r, 2/5 k²/r। তাহলে ভি আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু 4k² আলফা। তার মানে ভি আলফা ইকুয়াল টু, আচ্ছা এখানে 4/5 হতো একটা,
এক মিনিট, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, তো ভি স্কোয়ার লিখছি, তাহলে 2 4 কে স্কোয়ার বাই আর তো আছেই, নিচে এম আলফা আসবে, ঠিক আছে। তাহলে ভি আলফা ইজ ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে 4 কে স্কোয়ার বাই এম আলফা ইন্টু আর। একটা 5 ছিল না, 5, নিচে একটা 5, তাহলে এখানে একটা 5। এই ঠিক সিমিলারলি কে প্রোটনের কাইনেটিক এনার্জি হাফ এমপি ভি পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 8/5 বোধহয় এসছে, হ্যাঁ 8/5 আর 2/5, 8/5 কে স্কোয়ার বাই আর। তার মানে ভিপি ইকুয়াল টু 18/5 কে স্কোয়ার বাই এমপি ইন্টু আর। এটা অ্যাকচুয়ালি প্রোটনের স্পিড, এটা প্রোটনের স্পিড, এটা তার স্কোয়ার রুট, এটা আলফা পার্টিকুলার স্পিড, আর তাদের কাইনেটিক এনার্জি হচ্ছে এটা। রেশিও, কাইনেটিক এনার্জি রেশিও তো 1:4 হবে আলফা আর প্রোটনের, সেই জন্য এটা হচ্ছে। কিন্তু স্পিডটা বার করতে গেলে এখানে মাসের একটা ব্যাপার আছে, ঠিক আছে। এটা নেক্সট দেখো, তাহলে মাস আলাদা হওয়ার জন্য কাইনেটিক এনার্জি দেখো তাদের বার করতে হলো, কিন্তু আমাদের একটু অন্যরকমভাবে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামকে নিয়ে আসতে হলো। তোমরা তাদের কাইনেটিক এনার্জির রেশিওটা কী হয় সেটাকে দেখে নাও, তারপরে সিস্টেমের কাইনেটিক এনার্জিটা ওই রেশিওতে ডিভাইড হয়ে যাবে। 1:4, 1:4 মানে কি? 1:4 মানে হচ্ছে 5-এর মধ্যে 1 একজন আর 5-এর মধ্যে 4 একজন, এটাই। নেক্সট দেখো, যদি দেখতে অসুবিধা হয় আমি একটু সরে যাচ্ছি। দেখে নাও, next, two charges minus q and plus q are located at point 0 0 minus a and 0 0 plus a respectively. What must be work done in moving a test charge from p 700 to q minus 300? আচ্ছা, একটা চার্জকে মুভ করার জন্য একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে কত ওয়ার্ক করতে হবে এটা বার করতে হবে। এবার দেখো, 3D আছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। তাহলে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। দুটো চার্জ পার্টিকেল মাইনাস কিউ অ্যান্ড প্লাস কিউ কোথায় কোথায় আছে? এ পয়েন্ট, এ পয়েন্ট কোথায়? জেড অ্যাক্সিসের উপরে দেখো, এই পয়েন্টটা 0 0 মাইনাসে, জেড অ্যাক্সিসের নেগেটিভ নিতে হবে। ধরো এই পয়েন্টটা হচ্ছে 0 0 মাইনাসে, এটা এ পয়েন্ট, এ পয়েন্টের 0 0 মাইনাসে, আর এইখানে আছে কি চার্জ? মাইনাস কিউ চার্জ। আচ্ছা হলো। আরেক বি পয়েন্টে 0 0 প্লাস এ, 0 0 প্লাস এ মানে হচ্ছে এই জায়গাটায়, এটা হচ্ছে বি পয়েন্ট, 0 0 আর এ, এখানে প্লাস কিউ চার্জ, এই দুটো পয়েন্টে দুটো চার্জ রাখা আছে। তার মানে ও আচ্ছা, এটা সেন্টার, এটা সেন্টার, দুটো চার্জের সেন্টার, ডাইপোল ফর্ম করছে, ঠিক আছে। তার মানে ডাইপোলের লেন্থ হচ্ছে 2a, এখান থেকে এটা ডিস্টেন্সে, এখান থেকে এটুকু ডিস্টেন্সে, ডাইপোলের লেন্থ হচ্ছে 2a হলো। এখন বলছে একটা টেস্ট চার্জকে সরাতে হবে কোথার থেকে? পি টু কিউ, পি পয়েন্ট মানে 700, আচ্ছা এইখানে হচ্ছে পি পয়েন্ট 7,0,0, এখান থেকে টু কিউ, কিউ মানে হচ্ছে -300, এটাও এক্স অ্যাক্সিসের উপরে, এটা মনে করো কিউ পয়েন্ট, কিউ পয়েন্ট হচ্ছে -300, আর এই ডাইপোলের
পারপেন্ডিকুলার বাইসেক্টর এটা। ডাইপোলের পারপেন্ডিকুলার বাইসেক্টরে যে কোনো পয়েন্টে পোটেনশিয়াল জিরো হয়। দেখো এই মাইনাস কিউ থেকে পি পয়েন্টের ডিস্টেন্স আর এই প্লাস কিউ থেকে পি পয়েন্টের ডিস্টেন্স তো ইকুয়ালই হবে। এটা আর এটা ইকুয়াল, 3D ফিগার আছে এখানে। তার মানে পি পয়েন্টের পোটেনশিয়াল জিরো, কিউ পয়েন্টের পোটেনশিয়াল জিরো। তাহলে এটা ডাইপোলের পারপেন্ডিকুলার বাইসেক্টর যে কোনো পয়েন্টে পোটেনশিয়াল জিরো। তাহলে ভিপিতে জিরো, ভি কিউতেও জিরো আছে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স পি থেকে কিউতে যখন সরাচ্ছে, ভি কিউ মাইনাস ভিপি এটাও জিরো, আর ডেল্টা ভি জিরো। ডেল্টা ভি জিরো মানে কি? ওয়ার্ক ডান, যে কোনো একটা চার্জকে তুমি পি টু কিউ যদি সরাও তাহলে ওয়ার্ক ডান হবে ডেল্টা ভি ইন্টু কিউ। টেস্ট চার্জকে সরানো হচ্ছে, তো ডেল্টা ভি জিরো, তাহলে ওয়ার্ক ডান জিরো, অ্যান্সার। ব্যাস, এখানে ফিগারটা ইম্পর্টেন্ট। ডায়াগ্রামটা তুমি ভালো করে ড্র করে নাও। তাহলে অ্যাকচুয়ালি জেড অ্যাক্সিসের উপরে আছে দুটো চার্জ এরকম, আর এক্স অ্যাক্সিস তো জেড এর সঙ্গে সবসময় পারপেন্ডিকুলার থাকে। তার মানে এক্স অ্যাক্সিসটা হচ্ছে জেড এর সঙ্গে পারপেন্ডিকুলার বাইসেক্টর। এখানে প্লাস কিউ আর মাইনাস কিউ চার্জ দুই পাশে আছে জেড অ্যাক্সিসের, আর অরিজিনটা হচ্ছে মাঝখানে। ব্যাস গেল 8 নম্বর। 9 নম্বর, 2 point charges Q1 and Q2 are separated by a distance of 60 centimeter in air. Find at what distance from the first charge Q1 would the electric potential be zero. আচ্ছা, দুটো চার্জ কত ডিস্টেন্সে পোটেনশিয়াল জিরো হবে? এটা তো সহজ। দেখি এখানে Q1 ধরো, এখানে Q2 দেওয়াই আছে, Q1 Q2, তাদের ডিস্টেন্স হচ্ছে 60 সেন্টিমিটার। ফার্স্ট চার্জ থেকে মানে ফার্স্ট চার্জ Q1 থেকে কত ডিস্টেন্সে পোটেনশিয়াল জিরো হবে? আচ্ছা দেখো, এই ডিস্টেন্সটা 60 দেওয়া আছে, আর ফার্স্ট চার্জ থেকে পোটেনশিয়াল জিরো কতটা ডিস্টেন্সে হবে? ধরো এখানে জিরো হবে, এইখানে এক্স ডিস্টেন্সে, এখানেই হবে পয়েন্টটা, কারণ প্লাস কিউ চার্জ, এটা প্লাস চার্জ Q1টা, আর এটা Q2টা হচ্ছে মাইনাস চার্জ। প্লাস আর মাইনাস যখন চার্জ থাকে তখন পোটেনশিয়াল ইন বিটুইন টু চার্জেস সেখানে জিরো হবে। তাহলে পি পয়েন্টে পোটেনশিয়াল জিরো। আচ্ছা, পি পয়েন্টে পোটেনশিয়াল জিরো মানে ভিপি জিরো। এই পি পয়েন্টের ডিস্টেন্স Q1 থেকে এক্স ধরা হলো, তাহলে কে Q1 বাই এক্স প্লাস কে Q2, এটা Q2 আমি পরে ভ্যালু বসাচ্ছি, বাই এটা 60 মাইনাস এক্স সেন্টিমিটার আছে, থাক অসুবিধা নেই, ইজ ইকুয়াল টু জিরো। Q1 হচ্ছে 10 ইন্টু কে কেটে গেল, 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 বাই এক্স, আর Q2 হচ্ছে মাইনাস 2, তাহলে মাইনাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 এটা বাই 60 মাইনাস এক্স ইকুয়াল টু জিরো। কেটাকে আর লিখলাম না, ডান দিকে জিরো আছে। তাহলে এখন আমি লিখতে পারি 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 বাই এক্স ইকুয়াল টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 বাই 60 মাইনাস এক্স। তাহলে এখন দেখো 10 টু দি পাওয়ার মাইনাস 8, 10 টু দি পাওয়ার মাইনাস 8 কেটে গেল, এইটা কাটলে এখানে 5, তাহলে 5 বাই এক্স ইকুয়াল টু 1 বাই 60 মাইনাস এক্স। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 5 ইন্টু 60 মানে 300 মাইনাস 5x, তারপরে 6x ইকুয়াল টু 300। হ্যাঁ, 6x ইজ ইকুয়াল টু 300 মানে x ইজ ইকুয়াল টু 50 সেন্টিমিটার। এই হচ্ছে অ্যান্সার ফার্স্ট পার্টের। অলসো ক্যালকুলেট দ্য ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম। আচ্ছা, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি তো এটা ইউ ইকুয়াল টু ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি কে Q1 Q2 বাই আর, কে Q1 Q2 বাই আর। আচ্ছা, কে তো কে,
তুমি বসাতে পারো 9 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9, 9 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9, Q1 10 ইন্টু 10 টু দ্য পাওয়ার 8, 10 টু দ্য মাইনাস 8, আর হচ্ছে মাইনাস, তার সামনে মাইনাস করে দিই 2 ইন্টু 10 টু দ্য মাইনাস 8 বাই ডিস্টেন্স কত 60 ইন্টু 10 টু দ্য মাইনাস 2, এটা পোটেনশিয়াল এনার্জি। তাহলে মাইনাস 10 টু দ্য মাইনাস 8 আর 10, এটা দাঁড়াচ্ছে 10 টু দ্য পাওয়ার 9 আর মাইনাস 8 10, আর দিকে মাইনাস 2টা উপরে গেলে 10 10 টু দ্য পাওয়ার 3 মাইনাস 10 টু দ্য পাওয়ার মাইনাস 5, 10 টু দ্য পাওয়ার মাইনাস 5, আর রইল কি 9 ইন্টু 10 বাই 60, ও আরেকটা আছে 9 ইন্টু 10 ইন্টু 2 বাই 60, এটুকু থাকে। আচ্ছা, এই 10 10 কেটে দিলাম, 10 এর 0 0, তাহলে 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 2, 2 2 কেটে গেল। ও বাস, মাইনাস 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, মাইনাস 3 ইন্টু 10 টু দি মাইনাস 5, এটা কিছু হবে জুল। হ্যাঁ, ইউনিট ঠিক করা হচ্ছে এখানে। এই যে 6 সেন্টিমিটার ছিল, এটাকে মিটার করা হলো। এটা হচ্ছে অ্যান্সার ইউ। এটা সহজ প্রবলেম ছিল। ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পয়েন্ট চার্জ অ্যাট এ পয়েন্ট ইজ 450 ভোল্ট পার মিটার। কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে ই 450 ভোল্ট পার মিটার, অ্যান্ড পোটেনশিয়াল অ্যাট সেম পয়েন্ট ইজ 900 ভোল্ট। ও এইখানেই আবার পোটেনশিয়াল দেওয়া আছে 900 ভোল্ট। দেন ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য পয়েন্ট চার্জ। আচ্ছা, এটা কোনো একটা, এই পয়েন্টটা হচ্ছে কোনো একটা পয়েন্ট চার্জ আছে, তার জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ভোল্ট পোটেনশিয়াল। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা হচ্ছে কে কিউ বাই আর স্কোয়ার, এটাই হচ্ছে 450 450। আবার পোটেনশিয়ালের ফর্মুলা হচ্ছে কে কিউ বাই আর, এটা হচ্ছে 900। তাহলে আমরা একটা কাজ করি, পোটেনশিয়াল বাই ইলেকট্রিক ফিল্ড যদি আমি লিখি, সেটা কত 900 বাই ইলেকট্রিক ফিল্ড 450, আর পোটেনশিয়াল কে কিউ বাই আর, আর এটা হচ্ছে কে কিউ বাই আর স্কোয়ার ই, এটা এ, আর ডান দিকে 2, কে কিউ কে কিউ ক্যান্সেল, একটা আর থাকবে, আর ইজ ইকুয়াল টু 2 মিটার, আর ইজ ইকুয়াল টু 2 মিটার হলো। তাতে কি ফাইন ম্যাগনিটিউড অফ পয়েন্ট চার্জ, চার্জটা বার করতে হবে। যে কোনো একটা ইকুয়েশন নাও, কে কিউ বাই আর, আর তো হয়ে গেল। এখন আমি পোটেনশিয়ালটা নিলাম, ইটা নিলেও হতো, জাস্ট আমাকে চার্জ বের করতে হবে। এখন আর বের হয়ে গেলে তো চার্জ বেরো হবে। কে কিউ বাই আর ইজ ইকুয়াল টু 900 নিলে, তাহলে কিউ ইজ ইকুয়াল টু 900 ইন্টু আর বাই কে, তার মানে 900 ইন্টু আর মানে 2, আর কে মানে হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। আচ্ছা, বাহ, এইখানে 100 থাকছে, 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 কুলম, কিউ ইজ ইকুয়াল টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 কুলম পয়েন্ট চার্জ। যে পয়েন্ট চার্জের জন্য কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে 450 অ্যান্ড পোটেনশিয়াল হচ্ছে 900 ভোল্ট, সেই পয়েন্ট চার্জের ম্যাগনিটিউড হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 কুলম। হয়ে গেল আমাদের 10টা প্রবলেম। এখানে শেষ করছি, আবার দেখা হবে পরের ক্লাসে।